আমি একজন ভালো মানুষ হতে চাই, যে 5টি গুণে গুণান্বিত হলে অন্ততপক্ষে আল্লাহর কাছে আমরা ভালো মানুষ হিসেবে উপস্থাপিত হতে পারবো, এরকম কোরআন সুন্নাহর আলোকে 5টি বিষয়ের উপরে সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা রাখবো। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের 98 নম্বর সূরা, এই সূরার 7 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রামাণ্য একটা ধারণা দিয়েছেন যে দুনিয়াতে যত মানুষই থাক, দুনিয়াতে যাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করা হয়েছে, মানুষ হলেই কেবল মর্যাদাবান হয়ে যায় না, সৃষ্টিগতভাবে জেনেটিক্যালি সে মর্যাদার অধিকারী, কিন্তু তাকে ন্যূনতম 2টি কোয়ালিটি অর্জন করতে হয়, যেই কোয়ালিটিতে সে উন্নত হয়। নচেত সে মানুষ নামধারী হলেও দুনিয়ার অনেক পশুর থেকেও আল্লাহর কাছে তার অস্তিত্ব এবং দাম অনেক নিচু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এ বিষয়ে নিজেই জানাচ্ছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলছেন, দুনিয়ার মধ্যে আমি যে মানুষকে সৃষ্টি করলাম, এই মানুষের মধ্যে থেকে ইন্নাল্লাযীনা আমানু, যেই মানুষগুলো ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহা, কেবল ঈমান আনার পরেই বসে থাকে না, ওই বান্দারা আল্লাহর দেখানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়ার তরিকা অনুযায়ী আমলে সলে করে। আল্লাহ বলছেন, যেই ব্যক্তি ঈমান আনার পরে কল্যাণ কাজের মধ্যে নিজেকে নিমজ্জিত রাখবে, দুনিয়ার কারো সার্টিফিকেট দেওয়ার দরকার নাই, আমি আল্লাহ নিজে সার্টিফিকেট দিলাম, উলাইকা হুম খায়রুল বারিয়া। এই মানুষগুলা আল্লাহর দেখানো নির্দেশিত পথ অনুসরণ করার কারণে এই মানুষগুলা কল্যাণ রাস্তার উপরেই চলমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর যদি কেউ আল্লাহর ঘোষণা অনুযায়ী উলাইকা হুম খায়রুল বারিয়া, এই কোয়ালিটির মধ্যে নিজেকে একবার কেবলমাত্র ঢুকায় নিতে পারে, রব্বুল আলামিন বলছেন, দুনিয়ায় সে কি পাইল আর কি পাইল না, দুনিয়ায় তার কতটুকু সম্মান হলো আর কতটুকু সম্মান হলো না, দুনিয়ার মানুষকে কতটুকু মূল্যায়ন তাকে করলো আর কতটুকু মূল্যায়ন করলো না, এগুলো আল্লাহর কাছে একটুকু বিবেচিত হবে না। বারিয়ার মধ্যে যদি সেই ব্যক্তিটা একবার ঢুকে যেতে পারে, আল্লাহ বলছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই মানুষগুলোর জন্য, যেই মানুষগুলা ঈমান আনার পরে আমলে সলে করে, আমি রব তাদেরকে জানাই রাখলাম, তাদের জন্য আমি রব নিজে রিওয়ার্ড দেব, তাদেরকে এমন একটা জান্নাত দিব, যেই জান্নাতটার পাদদেশ দিয়ে তার জন্য নহরমালা প্রবাহিত থাকবে। আর বান্দা জেনে রাখো, দুনিয়ায় কখনো তুমি ভালো থাকো, কখনো খারাপ থাকো, দুনিয়ায় কোনো সুখ তোমার জন্য স্থায়ী হয় না। তোমার বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়েছে, বাচ্চার মুখ দেখে আনন্দে আপ্লুত হয়ে গিয়েছিল, মনকে মন মিষ্টি কিনে অপরকে বিতরণ করেছে, খবর দিয়ে দিয়ে মানুষকে জানাইছে আল্লাহ আমার একটা সন্তান দান করছে। তার জন্য যতটুকু আনন্দ, ওই সন্তানই হয়তো 16, 17, 18 বছর বয়স হওয়ার পরে এমন কাজ করছে, এমনভাবে খারাপ বিষয়ের সাথে জড়িত হয়েছে, যেই বাচ্চা জন্ম হওয়ার দিনে বাপ মিষ্টি বিলাইছিল, ওই বাচ্চাই তার 17, 18 বছর বয়সে বাবার জন্য নিজে চুনকালি হয়েছে, সমাজের জন্য কলঙ্ক হয়েছে। এইরকম নজির আমাদের আছে না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো করে বোঝেন, জান্নাতের যেখানে আল্লাহ বর্ণনা দিয়েছেন, আল্লাহ বলছেন, খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, কিন্তু তুমি যদি ঈমানের সাথে আমলে সলে করো, আমি রব এমন জান্নাতে তোমাকে ঢুকাবো, যেই জান্নাত থেকে আর কখনো বের করা হবে না। আর ওই জান্নাতে যাওয়াটাই তোমার জন্য একমাত্র সফলতা নয়। রব বলছেন,
জান্নাতে যাওয়ার সফলতা কেবলমাত্র এইটুকুই মনে করে থেকো না, আমি রব তোমাদের জন্য বলতেছি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ওই জান্নাতে যাওয়ার পরে রব ওই বান্দাদের প্রতি সন্তুষ্ট হবেন, আর ওই বান্দারাও চিরদিনের জন্য আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। রব আর কখনো রাগ করবেন না। জান্নাতে আল্লাহর সন্তুষ্টি পাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। রব্বুল আলামিন যে পাইপলাইন বর্ণনা করলেন, চলেন এবার পিছন দিক থেকে মিলায় দেখি, ভালো করে খেয়াল করেন। রব্বুল আমিন বলছেন যালিকা লিমান খাশিয়া রাব্বা, যে আল্লাহকে ভয় করে ওই ব্যক্তির জন্য কি রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, রব তার প্রতি সন্তুষ্ট, সেও তার প্রতি সন্তুষ্ট। তার মানে আল্লাহ ভীতি একটা মানুষের জীবনের সবচেয়ে বড় প্রয়োজন। দুনিয়া ভীতি অনেক আছে, লোক সমাজের ভীতি অনেক আছে, দুনিয়ার বাস্তবতায় নিজের ইজ্জত যেন ডুবে না যায় এইরকম অনেক ধরনের ভয়ভীতি দুনিয়াতে আছে। আছে না ভাই? যখন পোশাক পরে থাকে, ড্রেস আপ গেট আপ যখন এক নম্বর, তখন তাকে দেখে মানুষ ভয়ে আতঙ্কে, তার পারফরমেন্সে, তার আচার আচরণে, তার ওয়েটে, তার ওই প্রশাসনিক চেয়ারের পাওয়ারে মানুষজন আতঙ্কগ্রস্ত ছিল। কিন্তু এমনভাবে আল্লাহ কলঙ্কিত করছেন, কোন দেশে পালায় গেছে না দেশের মধ্যে আছে, এই পরিচয় দেওয়ার মতো এখন আর লজ্জায় মুখ দেখাতে পারে না। আপনারা বাংলাদেশে আছেন তো নাকি? রব্বুল আমিন এই জন্য বলছেন ভালো করে বুঝে নাও, মাথা ঠান্ডা করে বসো। রব তোমাদেরকে বুঝাতে চান, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, দুনিয়াকে ভয় করে নয়, আপনার ইউনিফর্মকে ভয় করে নয়, দুনিয়ার কোনো লোকচক্ষু সামাজিকতার ভয় নয়, আল্লাহকে ভয় করে চলে। বলেন তো, যদি আল্লাহকে প্রকৃত ভয় করে কেউ চলতো, তাহলে আইনের পোশাক পরে বাংলার ইতিহাসের সবচেয়ে বড় দুর্নীতি করার তার অন্তর কি সায় দিত? আমার রব্বুল আমিন এই জন্য বলছেন, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, ভালো করে বোঝেন। এরপরে রব্বুল আমিন বলছেন আল্লাহ তার প্রতি সন্তুষ্ট, সেও রবের প্রতি সন্তুষ্ট। রব তাকে জান্নাতে ঢুকাবেন, যেই জান্নাতে ঢুকাবেন কখনো বের করবেন না। ওই জান্নাতের পায়ের নিচ দিয়ে অসংখ্য নহরমালা প্রবাহিত। আল্লাহ বলছেন এই যে পুরস্কারগুলা যারা পাবে এরা হচ্ছে উলাইকা হুম খয়রুল বারিয়া, এরা কল্যাণকামী। আর কল্যাণকামী দলের গুণ হবে দুইটা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। কেবল আমি ইমানদার, আমার ইমান ঠিক আছে, এই ডায়লগবাজি করে বেড়াবে না, বরং ইমানের দাবি পূরণ করার জন্য আল্লাহর দেওয়া নির্দেশিত পথে বান্দা চলবে। ঠিক কি না? এই জন্য এই মৌলিক যে আমাদের মৌলিকতা ঠিক রাখতে হবে, ইমান আমল, এরপরে আল্লাহর কাছে আমি কতটুকু অনন্যভাবে উপস্থাপিত হতে পারি। আমি আপনাদের কাছে 5টি বিষয়ের মনোযোগ আকর্ষণ করব। আজকে হিসাব মিলিয়ে নিব যে আমরা আমাদের জীবনে এই গুণাগুণগুলো অর্জন করতে পারি কিনা, না থাকলে কিভাবে এটা নিতে পারি, কিভাবে আল্লাহর কাছে আমি উন্নত মানুষে পরিণত হতে পারি। এই জীবন দুনিয়ায় যেটি আছে আমাদের, এটি জীবন নয়, মূলত এটি একটি জাস্ট মাজরাউল আখিরা। এটা হচ্ছে আপনার আমার জন্য একটা পরকালের কর্মক্ষেত্র। এই পরকালের কর্মক্ষেত্রে আপনাকে চলার জন্য আমাকে সামনের দিকে যেতে হবে। এখন সামনের দিকে যাওয়ার ওই অনন্ত যে আমাদের জন্য আবাসস্থল, ওই আবাসস্থলের জন্য কিছু পাথেয় সঙ্গ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এখানে প্রেরণ করেছেন। এই জন্য নিজেকে কতটুকু বেস্ট কোয়ালিটি, কতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উন্নত করে উপস্থাপন করা যায়, এটা হবে ইমানদারের মূল টার্গেট। ইমানদার তো তার পথ ভুলে গেছে, ভুলে এমন লোভে পড়ছে যে এই লোভ যে তাকে খেয়ে ফেলতে পারে, সর্বহারা করতে পারে, এটাও আমাদের চেতনায় নাই। কথা কি ভুল বলতেছে ভাই? একজনকে এক রাজা অফার করছে যে শোনো, আমার তো এই রাজ্যের মধ্যে জমির কোনো অভাব নাই, আমি তোমাকে জমি দিয়ে দিব তোমার চাহিদা অনুযায়ী, কিন্তু ছোট্ট একটু শর্ত হচ্ছে সূর্য উঠবে, ওঠার পরে তুমি তোমার পায়ে হেঁটে যত দূর যেতে পারবে সেটা তোমার ইচ্ছা, কিন্তু সূর্য অস্তমিত যাওয়ার আগে আমার কাছে ফেরত আসতে হবে। যেখানে তুমি দাগ দিয়ে শেষ জায়গায় দিয়ে আসবে ওই পর্যন্ত জমি তোমার, কিন্তু শর্ত কি,
মাগরিবের সূর্য অস্ত যাওয়ার আগে আমার কাছে ব্যাক করে আসতে হবে। সে তো মহা খুশি, সকাল থেকে উঠে দিশে হাঁটা, এ হাঁটা না সে হাঁটা, যত যাবে তত জমিদার। হিসাব মিলাই যে মধ্য আকাশ, সূর্য উঠতেছে মধ্য গগনে, চিন্তা করছে আর তো 2টা ধাপ দিলেই এইটুকু আমার, আর 2টা ধাপ দিলে এইটুকু আমার। লোভ যেতে 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 এমন পর্যায়ে গেছে, যতদূর রাস্তায় গেছে যেতে লাগছে 6 ঘন্টা, আসতেও তো তার 6 ঘন্টার বেশি লাগবে, কারণ আসার পথের ক্লান্তি বেশি, কিন্তু চলেই গেছে সে 8 ঘন্টা। আর একটু গেলে আরে সামনে একটা সেই রকম জমি বাঁচছে, এইটা খালি পার করি, ইসিরে এরপরে একটা নদী আছে, নদীটা পার করলে তো এইগুলো জমির শেষও আমার মধ্যে নিতে পারবো, খালি নদী পার করেই খিল দিয়েই দৌড় দিব। এই চিন্তা করতে করতে এক পর্যায়ে যখন তার মনে হয়েছে ফেরা দরকার, অর্ধেক জমি আর পার করতে পারে নাই, জমি তার 0, আর কিচ্ছুই পায় নাই। হিসাব মিলিয়ে দেখেন এই লোককে আমাদের বোকা মনে হচ্ছে, যা হারে তোর এত লোভ করার দরকার কি, অর্ধেক রাস্তাতে ঘুরে আয়। আপনি আমি ঠিক একই লোভের পিছে ছুটতেছি, আরেকটু দুনিয়া, আরেকটু বয়স হোক, আরেকটু ম্যাচুরিটি হোক, আরে আজকের দিনটা পার হোক, আর একটুখানি দাড়ি পাকুক, মেয়েটার বিয়ে দে, ছেলেটা বড় হোক, ব্যবসাটা গুছাই উঠাই, মোটামুটি এই চিন্তা করতে করতে কখন যে আমার জীবনের সেই গগনের সূর্য ডুবে গেছে আমি জানি না। হুট করে একদিন মৃত্যু চলে আসে, আর কোনো প্রস্তুতি নাই, ওই দিন হাতে কোনো তবিল নাই। আল্লাহ বলছেন তোমাদের জন্য এরকম না হয়, আমি রব তোমাদেরকে জান্নাত দিতে চাই, এমন নিয়ামত দিতে চাই, এমন সুখে ঢুকাতে চাই যেই সুখের কোনো শেষ নাই, কিন্তু তুমি ওই সুখ হারা হয়েও না, তুমি ঈমান আমলের চলে এই দুটাকে সামনে রেখে বাকি জীবন তোমার সামনে চলাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য দুনিয়াও দিবেন, পরকালও দিবেন। কিন্তু আমরা এমনভাবে আমার রবকে ভুলে গেছি, আমরা আমার রবের খাসিয়াতকে এমনভাবে দিল থেকে বের করে দিয়েছি, আচার আচরণ ভাব চক্কর দেখলে মনে হয় না আমাদের আদৌ আল্লাহতে বিশ্বাস আছে কি নাই। মুসলমানদের চলাফেরার স্টাইল এখন এরকম কি ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ হচ্ছে খনির মতো, আন-নাসু মাআদিনুন খিয়ারুহুম ফিল জাহিলিয়া খিয়ারুহুম ফিল ইসলাম ইযা ফাকিহু। নবী বলছেন মানুষ খনির মতো। খনির মধ্যে কি থাকে? আপনাকে উদ্ধার করতে হয়। সম্পদ আছে, আপনি জানেন আমার গ্যাস ক্ষেত্রে গ্যাস আছে, আমার সমুদ্রের নিচে তেল আছে, আমার স্বর্ণ ভাণ্ডারের মধ্যে সোনা আছে, আমার কয়লা খনিতে কয়লা আছে, কিন্তু এটা উত্তোলন করতে হয়। নবীজি বলছেন খিয়ারুহুম ফিল জাহিলিয়া, জাহেলি যুগেও যে ভালো ছিল সে ভালো মানুষ, ইসলামের মধ্যেও সে ভালো মানুষ। ইজা ফাকিহু, শর্তটা হচ্ছে সে যদি দ্বীন শেখে, যার কাছে দ্বীন আছে ওর থেকে ভালো মানুষ আর দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ। তার থেকে শুধু কল্যাণী মানুষ পাবে, যার সাথে দ্বীন আছে তার থেকে শুধু কল্যাণই পাবে। মাআদিন, সে খনির মতো, তার থেকে রব্বুল আলামিন দুনিয়াতে যতদিন থাকবে সে কেবল কল্যাণ আর পজিটিভ জিনিসই দিতে থাকবে। সুবহানাল্লাহ। কি সৌভাগ্যবান করেছেন আল্লাহ মানুষকে। কত ফেরেশতা আছে আসমানের, আল্লাহর কাছে কাঁদাকাটি করে আবেদন করে, রব আমাকে আর একটা সিজদা দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ বলেন তোমার হিসাব শেষ হয়ে গেছে, আসমানের মধ্যে ফেরেশতাদের জন্য ভাগ করা আছে, যেই সিজদা একবার সে বাইতুল মামুরে দিতে পারে, কোনো দিন আর সে ওই জায়গায় আসতে পারে না, হাজার কান্নাকাটি করলেও ওর সুযোগ শেষ। আর আল্লাহ আপনার আমার কপালকে এমন সৌভাগ্যবান করেছেন, নবীকে এমন সৌভাগ্য দিয়েছেন, এই পুরা পৃথিবীকে আল্লাহ মসজিদ বানায় দিয়েছেন। বান্দা যেখানে সেখানে যখন ইচ্ছা তখন আল্লাহর জন্য সেজদা করতে পারে। ফেরেশতার যে অধিকার নাই আল্লাহ বান্দাকে এটা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের অবস্থান। এই জন্য নবীজি বলছেন আন-নাসু মাআদিনুন, মানুষ হচ্ছে খনির মতো। সুবহানাল্লাহ। বিরাট ব্যাখ্যা আছে এর মধ্যে, ভেবে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে খনির সাথে কেন তুলনা করলেন। তার মানে আমি কি প্রোডাক্টিভিটি পৃথিবীর জন্য দিতে পারি, যদি শুধু দিন আমার মধ্যে থাকে আমি কি না দুনিয়ার জন্য করতে পারি। আল্লাহ রাব্বুল আমিন এইগুলা ঢুকাই দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে আন-নাসুল আরব মাআদিনুন, আন-নাসুল বাঙালি মাআদিনুন, না, আন-নাসু মাআদিন। দুনিয়াতে মানুষ হিসাবে যে সেই হচ্ছে খনি তুল্য, আল্লাহ তার মধ্যেই পজিটিভ কিছু দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্য হাদিস এটাকে সাপোর্ট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস, নবীজি বলছেন তোমাদের মধ্যে যে শক্তিশালী মুমিন, আল মুমিনুল কওয়িয়্যু আহাব্বু ইলাল্লাহ, যে শক্তিশালী মুমিন, লেরভেরা না, গায়ে বল নাই, নামাজ পড়তে ভালো লাগে না, শরীরে শক্তি নাই, মানে ওর পেট মেদ ভুঁড়ি অসুখ, মানে পুরাপুরি একটা অসুস্থতার ফ্যাক্টরি আছে না ভাই, এরকম মানুষজন
পুরো অসুস্থতার ফ্যাক্টরি, এক ধাপ হাঁটে না, হজে চলে গেছে। যাওয়ার পরে যে প্রথম দিন হাঁটা, প্রথমেই 2 পা ছিলে ফেলছে, এরপরে তো কাম সারা মনে করেন যে তার কাছে কিসের হজ, কিসের তওয়াব, কিসের ছাই, ওর কাছে শুইতেও ভাল লাগে না, ওর বিরক্ত আর বিরক্ত, কারণ আনফিট। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আন্নাসু, এই দুনিয়া আহাব্বুল মুমিনি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পছন্দনীয় মুমিন সে যে শক্তিশালী। তবে নবীজি বলছেন প্রত্যেক ইমানদারের মধ্যেই কল্যাণ আছে, তার ইমানই একটা কল্যাণ। সুবহানাল্লাহ, কাউকে নবী বাদ দেন নাই। তাহলে এই যে আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে কিছু পজিটিভ করার মতো ক্ষমতা আছে, আমার দ্বারা কিছু হবে না, আমি মনে হয় পারবো না, উমুকে একদম পুরাপুরি একদম প্রাকৃতিক জ্ঞান নিয়ে আসছে, সে হচ্ছে একদম অস্থির জ্ঞানী না। আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা অনুযায়ী প্রত্যেকের মধ্যে আল্লাহ আমাদের মধ্যে কিছু ঢুকাই দিছেন, কিন্তু কি ইযা ফাকিহু, দ্বীনের জ্ঞান আপনার মধ্যে আসা লাগবে, আপনার মধ্যে সেই সূক্ষ্ম বোধ আসতে হবে। এইটা যার নাই, এই মুসলমানের কোনো দাম নাই। এই মুসলমান কেবলমাত্র নামে মুসলমান, এর কোনো অবস্থান নাই, কিচ্ছু নেই। এই মানুষটা বোঝেই না দিন কি জিনিস, এই মানুষটা বোঝে না দিনের ভালোবাসা কি জিনিস। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে এই জিনিসগুলি অর্জন করতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম হিসেবে বিবেচিত কে? আমরা যে বলছি যে 5টা গুণের কথা বলবো, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম মানুষকে, অনেক হাদিস, অনেক, তার মধ্যে থেকে একটা ক্রিম হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খায়রুকুম মাইয়ুরজা খায়রুহু ওয়া ইউমান শাররাহু। নবীজি বলছেন দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ মুমিন সে যার কাছ থেকে কল্যাণ আশা করা যায় এবং মানুষ এটা বিশ্বাস করে যে ওর থেকে কল্যাণ না পাইলেও কখনো সে আমার কোনো ক্ষতি করবে না, তার থেকে খারাপ কিছু আশা করা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ মুমিন। সুবহানাল্লাহ, এই মানুষের কাছ থেকে কল্যাণ আশা করা যায়, ইনশাআল্লাহ সে আমার ভালো কিছুই করবে। তার হাতে ক্ষমতা নাই, পাওয়ার নাই ভালো করার মতো, কিন্তু সে আমার কখনো খারাপ করবে না, তার থেকে খারাপ কিছু আশা করা হয় না। নবীজি বলছেন সেই সর্বোত্তম মুমিন। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাররুকুম মান লা ইউরজা খায়রুহু ওয়া লা ইউমানু শাররুহু, যার থেকে ভালো কিছু আশাও করা যায় না, মানুষ ভয়ে থাকে যে বাবা ভালো না পারো, সুযোগ পাইলেই তেজ মেরে দিবে, আছে না? সুযোগ পাইলেই তেজ মেরে দিবে। নবীজি বলছেন এর থেকে নিকৃষ্ট আর কোনো মুমিন হতে পারে না, এটা মুমিনের গুণই হতে পারে না। কিন্তু আপনি আমি যদি এখন আমাদের সমাজে বিশ্লেষণ করে দেখি, ইমানদার আরেক ইমানদার থেকে নিরাপদ না, সব সময় টেনশনে থাকে যে বাইরে ভাই কখন যে আমারে ধরা খাওয়ায় দেয়, আতঙ্কের মধ্যে থাকে। একজন বলে এর থেকে অমুসলমানরা আমাদের ভালো বন্ধু, অনেকে বলতে বাধ্য হয়, আছে না? প্রিয় ভাইয়েরা, আল্লাহ হেদায়েত দান করুক। এই জন্য আমাদেরকে আমার থেকে যেন ভালো আশা করে, আমি যেন অপরের কল্যাণকামী হই, সেটা তো নিজের কোয়ালিটি লাগবে। আমার নিজের কোয়ালিটি নিয়ে আমি কি মানুষকে দিব? এই জন্য প্রিয় ভাইয়েরা, আজকে যেটা বলার চেষ্টা করব আপনাদের কাছে, যে আমরা 5টা বিষয় নিজেদের জীবনে একটু ফোকাস করি। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে কোনো সম্পর্ক বা পরিচয় ছাড়াই সাহায্য করার মানসিকতা। ভালো করে বুঝে নেন, আমার সাথে তার কোনো পরিচয় নাই, চিনি না, আননোন পারসন, আমার সাথে তার কোনো দুনিয়াদারি বিনিময়ের সম্পর্ক নাই। উপকারটা করলে সে আমার এটা করবে, তার জন্য আমি এত দূর গেলে সে আমার জন্য, এই যে হিসাব নিকাশ নাই, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, পরিচয় নাই, এরকম অবস্থাতেও আমি যদি কারো জন্য সাহায্যকারীর মন মানসিকতা হৃদয়ে ধারণ করতে পারি, এইটা আপনাকে 2টা অনুভূতি দিবে। একটা, আপনি কতটা সহানুভূতিশীল, আর 2 নম্বর, আপনি বিনিময় প্রত্যাশাহীন মানুষের কল্যাণ করেন। এই অন্তর যার আছে সে হচ্ছে কোয়ালিটিওয়ালা মানুষ, আল্লাহর কাছে একজন মকবুল মানুষ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক হাদিস, আমি আপনাদের কাছে 3টা হাদিসের কথা বলি। এই মেন্টালিটি যদি হয় আমাদের, অথবা এই মেন্টালিটিটা কিভাবে অর্জন করা যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কেউ যদি তোমার কোনো ভাইয়ের উপকার প্রত্যাশী হয় অথবা কল্যাণে রত থাকে, কান আল্লাহু ফি হাজাতিহি, ওর যত প্রয়োজন আল্লাহ সব সময় তাকে সঙ্গ দিবেন। সুবহানাল্লাহ।
আপনি কার উপকার করছেন? আর ভাইয়ের, আপনার এমন মানুষজনের যে আপনার কাছে প্রত্যাশা করে না, আপনি তার উপকার করছেন। আর আপনি যে উপকার করছেন এর বিনিময় কি? আল্লাহ আপনার হাজতকে পুঙ্খানুপুঙ্খ পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি হিসাব মিলাই দেখেন, সূত্রটা কত সুন্দর। আমার প্রয়োজন, আমি বিপদে পড়ছি, কি করবেন? অপরের কল্যাণ করেন। আল্লাহ বলছেন অপরের কল্যাণ করলে রব্বুল আমিন সূত্র মিলাই দিবেন, তোমার সূত্র তখন আল্লাহ রব্বুল আমিন তোমার জন্য সাহায্যকারী হয়ে যাবেন। এই জন্য কোনো বিনিময় ছাড়া পরোপকার করার মতো মেন্টালিটি হৃদয়ের মধ্যে আমাদেরকে ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা একজন আরেকজনকে কল্যাণের পথে সাহায্য করো, তাকওয়ার পথে সাহায্য করো, একজন আরেকজনকে এগিয়ে দাও। ভাই, আপনার সাথে একটু কথা আছে ভাই। কি কথা ভাই? বলে আরেকজন ভাই, আরেকজন লোক আছে তো, লোক চলে যাক, 1 to 1 2 ভাই। ভাই আপনি যেরকম করে রুকু করছেন না, আমি হুজুরের কাছে শুনছি অথবা অমুকের কাছে শুনছি, রুকুতে না আপনার এই পিঠের শিরদাঁড়াটা সোজা হয় নাই, এটা না আরো টনটন হওয়া দরকার। আপনার দোষ কি? আপনি তো আসলে দেখতে পান না আপনার পিঠ, আমি না আপনার ভাই হিসাবে দেখতে পারছি। ভাই পিঠটা কিন্তু একটু সোজা করতে হবে, তাহলে রুকুটা সুন্দর হবে ভাই, তাহলে আপনার এটা সুন্দর হবে। আপনি 1 to 1 তাকে বলছেন। ওই লোকটা যদি দিল প্রশস্ত হয় তাহলে বুঝবে তাআওয়ানু আলাল বীর, ওই লোকটা তাকে কল্যাণের দিকে আগায় দিছে, অল্প একটু ছোট্ট বিষয়, কিন্তু এইটুক বলে আপনি তার যে উপকার করছেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন এটা আল্লাহর কাছে তোমার একটা কবুল ইবাদত হিসেবে লেখা থাকবে। সুবহানাল্লাহ। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভাই ম্যাচ আছে? ম্যাচটা, আরে ভাই এখন কেউ ম্যাচ রাখে না, গ্যাস লাইট দেন। উনি বিড়ি খাবে, আরেকজনের গ্যাস লাইট থেকে হাওলাত নিচ্ছে মনে করেন, উনিও গ্যাস লাইট দিয়ে বলতেছে ভাই আপনার হাত দেওয়া লাগবে না, আপনি কিন্তু ঠোঁটে লাগান, আমি লাইট মারে দিচ্ছি। আছে না ভাই? কত বড় উপকার করলো। আহা, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তো একটা মাইনর উদাহরণ, কিন্তু এরকম শত শত ক্ষেত্রে অন্যায়ের সাথে আমরা সম্পৃক্ত হয়ে গেছি, বাজে কাজের সাথে মানুষকে প্রোভাইড করতেছি, হেল্প করতেছি। তুমি যে জামা পরছো বান্ধবী সবই ঠিক আছে, কিন্তু ওড়না যেটা পরছো একবারে মার্কিন কাপড়ের মোটা হয়ে গেছে। ওড়নাটা যদি একটু ট্রান্সপারেন্ট এপার ওপার দেখা যায় তো জামাটা কি না ফুটা ফুটতো। উনি ওনার বুককে আলগা করার জন্য পরামর্শ দিচ্ছে। এক বান্ধবী আরেক বান্ধবীকে জাহান্নামে টানতেছে, আরেকজন আরেকজনকে জান্নাতে টানতেছে। বলেন তো, জান্নাতে টানা আর জাহান্নামের দিকে নেওয়া দুইটা কি সমান হতে পারে? আল্লাহ এই জন্য আপনার আমার জন্য বলছেন যে এইটা করো, এইটা তোমার জন্য কল্যাণ। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। কোনো স্বার্থ নাই, দুনিয়ার কোনো স্বার্থ নাই, আমি তাকে একটু কল্যাণ চাই, আমার ভাইয়ের জন্য কল্যাণ চাই। ভাই ফজরের নামাজের সময় ডাক দিয়েছে, ভাই ওঠেন। আরে ডাকা লাগবে না, যখন নামাজ পড়েন পড়বো। পরের দিন আবার গেছে, আস্তে করে 2 বার, ভাই ফজরের নামাজে আসেন না ভাই, আবার বিরক্ত, আবার ডাক দিয়েছে 3 দিনের দিন, রাইগে মাইগে বলতেছে তুমি কি পাইছো, তুমি একবারে ঘুষি লাগাই দেবো। ভাই আপনি বাইরে এসে আমারে ঘুষি মারেন, কোনো সমস্যা নাই, কিন্তু ভাই একটু নামাজে আসেন না ভাই। কোনো একদিন ফজর এসে চলে আসছে, তারপরে মনে হয়েছে যে না, এই ভাইটা তো আমার কল্যাণের জন্যই ডাকছিল। আপনার ইনভেস্টমেন্ট আপনি যেটা করছেন, কিয়ামতের দিনে এইটা বুঝতে পারবেন আপনাকে কি রিওয়ার্ড দেয়। কারণ কোনো স্বার্থ নাই, আপনি তাকে কল্যাণের দিকে ডেকেছেন, আপনি তাকে ভালোর দিকে আহ্বান করেছেন। সে রাগ করুক, না বুঝুক, ভুল বুঝুক, আমার রব বুঝবে সে কল্যাণের দিকে আগাইছে। আল্লাহ বলছেন এই অন্তর বানাও, এই অন্তর ওয়ালা আল্লাহর কাছে খায়রুল বারিয়া, আল্লাহর কাছে কল্যাণকামীর দলে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন অদ্ভুত এক হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উনসুরা খাকা জালিমান আও মাজলুমান। তোমার ভাই যদি জুলুম করে থাকে অথবা অত্যাচারী হয়ে থাকে, উভয় অবস্থায় তুমি তাকে সাহায্য করো। কি আশ্চর্য কথা, আমি মাজলুম হয়েছি, আমার প্রতি কেউ জুলুম করতেছে, সাহায্য তো আপনি করবেনই, কিন্তু নবীজি বললেন যদি জালেম হয় তাকেও সাহায্য করো। লাভ দিয়ে উঠছেন, ইয়া রাসূলুল্লাহ, ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আনসুরুহু মাজলুমান ফাকাইফা আনসুরুহু জালিমান। যে জুলুমের শিকার মজলুম ব্যক্তি, আমি তো তাকে সাহায্য করবই, কিন্তু যে জুলুম করছে আমি তাকে আবার কেমনে সাহায্য করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার আদরের সাহাবী, তোমার কাছে আমি বলে রাখি, ফাকালা তামনাউহু মিনাজ জুলমি ফাযালিকা নাসরুহু ইয়া।
তোমার একটা ভাই জুলুমকারী হয়ে গেছে, ওই জুলুমের কারণে আল্লাহর কাছে ধরা খাবে, কিয়ামতের দিনে ধরা খাবে, আল্লাহর কাছে বিচারের দিন আটকায় যাবে। তার সাহায্য হচ্ছে তুমি তাকে ওই জুলুম থেকে বিরত করো, বুঝাও তুমি জুলুম করতে পারো না, এইটা তোমার কাজ নয়, এই জন্য তোমাকে আটকায় যেতে হবে। ও করতেছে ওরটা ওই করুক গা, ও আল্লাহর সাথে হিসাব দিবে না। না না, তোমার ভাইকে ওই জালেম অবস্থাতেও সাহায্য করো, তাকে এই কাজ থেকে তামনাউহু আনিজ জুলুম, এই জুলুম থেকে বাঁচায় রাখো। আল্লাহর কাছে এটাই তোমার কিয়ামতের দিন ওই জালেমকে সাহায্যকারী হিসাবে, তাকে নিবৃতকারী হিসাবে আল্লাহর কাছে একটা কবুল ইবাদত হিসাবে লেখা হয়ে যাবে। স্বার্থবাদী দুনিয়া এখন আমরা কি যে যারটা করতেছে বাবা, ঝামেলায় জড়ানোর দরকার নাই, আমরা বলি না ভাই? এই আমল আমাদের মধ্যে থেকে উঠে গেছে, এই জন্য আমরা শ্রেষ্ঠ বান্দা আর নাই, শ্রেষ্ঠ মানুষ আর নাই। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ দায়িত্বই দিয়েছিলেন তুমি অন্যায় থেকে ফিরাবে, আমি অন্যায় থেকে ওভারলুক করি, ঠিক না ভাই? এতটুকু পিচ্ছি একটা সিগারেট খাচ্ছে, চিন্তা করছে হায় হায় সমাজটা শেষ হয়ে গেল, ওই জন্য উল্টা দিকে তাকায় চলে যাচ্ছে, বাবা বিড়ি খাওয়া কাজটা তোর বাপের টাকায় তুই খাচ্ছিস, আমার তো ঝামেলার মধ্যে জড়ানো, তোর ওভারলুক আছে না ভাই? ওভারলুক করে আমি চলে যাচ্ছি, আমি দেখেও না দেখার ভান করতেছি। আমি হুজুর এমন বাড়িতে দাওয়াত খেতে গেছি, যাওয়ার পরে ওই বাড়িতে পর্দা পুষিতে কিছু চিন্তা করছি, একদিনই খাইতে আইছি, হুদা ঝামেলা আমি বাড়ানো দরকার। ভাবি ভালো আছেন আপনারা? রান্না মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, কোনো ওয়াজ নাই নসিহত নাই, তারা যেই পর্দা পুষিত করে না, তাদের পরিবারের মধ্যে গাফলতি আছে, এগুলো কোনো কিছু আমি জিজ্ঞাসা করলাম না, বললাম না, আমি হুজুর দাওয়াত খাই চলে আসলাম। হকাদায় হবে? প্রিয় ভাইয়েরা, এই জন্য এটা হচ্ছে আমাদের 1 নম্বর গুণ অর্জন করতে হবে, কোনো সম্পর্ক বা পরিচয় ছাড়াই সাহায্য করার মানসিকতা। পরিচিত লোককে তো করবই, কিন্তু যাকে চিনি না সেই লোককেও আপনার সাহায্যের মানসিকতা লাগবে। রাজি আছে ইনশাআল্লাহ? এই গুণ, এই কোয়ালিটি আমাদের মধ্যে অর্জন করতে হবে। 2 নম্বরে হচ্ছে আপনার আমার ভিতরে একটা কোয়ালিটি নিতে হবে, সেটা হচ্ছে উদারতা। বুকটাকে উদার করতে হবে আর তর্ককে পরিহার করতে হবে। কি বলেছি? উদার হতে হবে। কি হতে হবে? উদার। ইমানদার উদার চরিত্রের হবে, ইমানদারের অন্তরটা বিশাল বড় অন্তর হবে, ইমানদারের অন্তরটা তার মুমিন ভাইয়ের জান্নাতে যাওয়ার কারণ খোঁজার তার অন্তরের মধ্যে তবিয়ত হবে। জাহান্নামে যাওয়ার ওইটুকুকে সে বড় করে দেখাবে না। আমার একটা ইমানদার ভাই 2-4 ওয়াক্ত নামাজ কম পড়ে, তার পরিবারে পর্দা পুশিদার কিছু গাফলতি আছে, আমার ভাইটা দাড়িটা এখন পর্যন্ত রাখেনি অথবা ছোট করে রাখে, আমার ভাইটা মাঝে মাঝে মিথ্যা কথা বলে, অনেক তার খারাপ গুণ আছে, যে এইগুলা তাকে বর্জন করতে হবে, এটা তাকে রাখলে আল্লাহর কাছে ধরা খেতে হবে। কিন্তু আমার সে ভাইটার মধ্যে ঈমান আছে, ঈমানের কারণে রব্বুল আলামিন তাকে তার বান্দা হিসেবে জান্নাত কখনো না কখনো দিবেন। তাহলে আমি জাহান্নামের গুণ বড় দেখব না, তার এর জন্য আমার অন্তরে ব্যথা থাকবে, এটার জন্য নসিহত থাকবে, এটা শুধরানোর মানসিকতা থাকবে। কিন্তু আমার উদার হৃদয়ে ওই ঈমানের কারণে জান্নাতি হিসাবে ওই ভাইয়ের প্রতি আমার ভালোবাসা বেশি থাকবে, তার জন্য আমার বিদ্বেষ থাকবে না, ঠিক কি না? কিন্তু আমাদের চরিত্র কি? হিসাব মিলান। আমাদের অন্তর ভর্তি, অন্তর পচে গেছে, আমাদের দুর্গন্ধ। অন্তরের যদি রব্বুল আলামিন দেন নাই, কিন্তু অন্তরে যদি একটা দুর্গন্ধে থাকতো, যে কার অন্তরে কতটুকু হিংসা আছে, বিদ্বেষ আছে, অপরের জন্য ঘৃণা আছে, এ অনুযায়ী অন্তর থেকে গন্ধ বেরোবে, তাইলে বাঙালি আমাদের আর একজনের সাথে আরেকজনের কাছে যাওয়ার কোনো সুযোগ থাকতো না। দুনিয়ার কোনো আতর দিয়া এই অন্তর আমাদের পরিষ্কার করার সুযোগ থাকতো না, ঠিক কিনা? আমি আপনাদের কাছে আগে বলছি না যে ভাই আমাদের বিদ্বেষ কোন লেভেলে। ভাগ্যিস হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময় এই ক্যামেরাগুলো আবিষ্কার হয় নাই, মোবাইল ক্যামেরা আসে নাই। যদি হইতো ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বাঙালি দেখায় দিত, হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা স্ট্রিক হয়ে বলছেন মদের বিরুদ্ধে, ইসলামী আইনের পক্ষে, আল্লাহর জিহাদের পক্ষে অনেক কড়া নির্দেশনা দিয়েছেন। আল ওমর ফারুক তিনি সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। আপনার হয়তো তার কোনো কথা পছন্দ হয় নাই, আমরা কি করতাম তখন? ফাঁস করে দিব। কিন্তু তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তরবার নিয়ে গেছিলে, হ্যাঁ ওইটার ভিডিও আমার কাছে নাই, পটর করো না, ফাঁস করে দিব একবারে। কারণ তোমার গোপন জিনিস আমার কাছে জানা আছে। ও বাবা, তুমি তোমার বোনকে মারছিলে, হ্যাঁ তুমি এখন আবার নারীবাদী হচ্ছ। তুমি ইসলামে নারীর সম্মানের কথা বলো, তুমি তোর বোনের গায়ে হাত তুলছিলে, রক্তাক্ত হয়ে গেছিল, ভিডিও আছে, ধরা খাওয়াই দেবো কিন্তু তোমারে।
নাউযুবিল্লাহি মিন যালিক। এটা উদাহরণ হিসাবে বললাম, আমাদের মেন্টালিটি কিন্তু এখন এইরকম। আমরা কে কার আয়েবকে, দোষকে প্রকাশ করতে পারি, এটা সাধারণ মানুষের কথা কি বলবেন, যারা আলেম নামধারী তারাই তো এরকম করতেছে, ঠিক কিনা? সাধারণ মানুষ কোথায়? প্রিয় ভাইয়েরা, এই জন্য হৃদয়ের প্রশস্ততা লাগবে। কোন দিক দিয়ে? মুসলমানের আয়েবকে গোপন করে রাখা, মুমিন মুসলমানকে ভালোবাসা, আর তর্ককে পরিহার করা। তর্ক যেখানে আমাদের জন্য বিপদের কারণ, সেখানে বলবেন সাইফুল্লাহ ভাই আপনার কথা না, এটা আমার কথা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন উদার ছিলেন বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ কিছু আর করছেন? এটা আমাদের ঈমান, কথা বলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শ্রেষ্ঠ সৃষ্টি আর কিছু আছে? সব কিছুর মধ্যে তিনি শ্রেষ্ঠ। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা দেখেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে বলছেন, ইন্না আমিনান নাস আলাইয়া ওয়া সুহবাতিহি ওয়া মালিহি আবু বকরিন। দুনিয়ার মানুষ জেনে রাখো, সঙ্গ দেওয়ার দিক দিয়ে, তার সম্পদ আমার জন্য খরচ করার দিক দিয়ে আবু বকরের থেকে বিশ্বস্ত মানুষ আল্লাহর দুনিয়ায় নাই। সুবহানাল্লাহ। যিনি হাবিবুল্লাহ, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, তিনি আবু বকরের এই বিষয়টাকে জানাচ্ছেন। তার মধ্যে উদারতা আছে যে আমার জন্য আবু বকর যা করছে বলে দিলে আমার সমস্যা কোথায়? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহু আকবার। তার জন্য সাহাবীরা তো জীবন দিয়ে দিতে উৎসর্গ, কিন্তু তিনি বলছেন যে আমার জন্য ইন্না আমিনিন নাস আলাইয়া ফি সুহবাতিহি ওয়া মালিহি আবু বকর। আবু বকরের থেকে আমার জন্য তার সম্পদ, তার সহবত এত বেশি আমাকে যেমন সঙ্গ দিয়েছে, এই জন্য আমি কৃতজ্ঞ। সুবহানাল্লাহ। নবী করিম উদারতা দেখাইছেন তার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে বললাম তর্কে গেলে কি হয়, নবী বলছেন মা দাল্লা কওমুন বা'দা হুদান কানু আলাইহি ইল্লা উতু আল জাদাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন একটা দল সুপথ প্রাপ্ত হওয়ার পরে তারা যে আবার পথ হারা হয়ে গেছে, একমাত্র তাদের কারণ ছিল আল জাদাল। তারা নিজেদের মধ্যে তর্ক বিতর্কে উপনীত হয়েছে, এই জন্য তারা হেদায়েতের পথ থেকে আবার পথ হারা হয়ে গেছে। আমাদের কথায় কথায় তর্ক, কথায় কথায় বিতর্ক, আমাদের মধ্যে সব কিছুর মধ্যে নিজের পাণ্ডিত্য ফলানো, নিজের কোন একটা মতামত দেওয়া, সব কথার শেষে নবীর কথার উপরে যেন আমার ভাব। আমাদেরও একটা কথা আছে, আছে না ভাই? উদাহরণ দেব, আপনার হাতের কাছে আছে। কত ধরনের কথা আমাদের আছে। আপনি যাই বলবেন, ভাই জানাজার সালাত স্বয়ং একটা দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাত শিখিয়েছেন, এরপরে কবরস্থ করেছেন, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন ওই ব্যক্তির জন্য, ওই ব্যক্তির বিচার সহজ করার জন্য। কিন্তু এরা বলতেছে শেষে অনেক লোক চলে যায়, কেউ দাফনে শরিক হতে পারলো না, সকলে তো দাফনে শরিক হতে পারে না, ঠিক না ভাই? তাড়াহুড়া থাকে, এই জন্য আমরা জানাজার পরে একটা দোয়া করে নিচ্ছি, নিয়ে পরে কবর দেই। দোয়া আগেও পরেও, ওই সময় সব লোক থাকতে পারে না, এই সময় সকলে আছে, সমস্যা কোথায় করলে? একজন বলছে না নবীর আমল ছিল না। বলে ভাই নবীর আমল ছিল না, কিন্তু মানা করছে নাকি নবী? করা যায় তো। উনি নবীর উপরেও একটু তর্ক দিল, এরকম শত শত উদাহরণ দেওয়া যাবে। এটা আমরা সুপথ প্রাপ্ত থেকে আমরা হেদায়েতের রাস্তা হারায় ফেলতেছি। অথবা আজকের থেকে সিদ্ধান্ত নেন, ইমানদারের জন্য অন্তর প্রশস্ত হবে, আর অযথা তর্ক বিতর্ক আমার মুখ দিয়ে আসবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? তর্ক বিতর্ক যদি পরিহার করি ফায়দা কি হবে? একটা হাদিস শোনেন, পরিবার আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, এই তর্ক বিতর্ক পরিবারেও আমাদেরকে বিপদ ফলায়। একটা হাদিস শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা যাগীবুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরা ওয়া ইন মুহিক্কান। একজন ব্যক্তির সাথে একজন ব্যক্তির তর্ক বাঁধছে, সে তর্কে পজিটিভ পক্ষের, তার যুক্তি ঠিক, সে সত্যের উপরে প্রতিষ্ঠিত, কিন্তু চিন্তা করছে এই তর্ক আমাদের মধ্যে দূরত্ব ঘটাতে পারে, তার সত্য যুক্তির উপরেও বলছে না আমি তোমার সাথে মিরা এইটা বাদ দিয়ে দিলাম। নবী বলছেন যে তার সত্যাসত্য বিজয়ী হবে জানার পরেও বিতর্ক পরিহার করবে, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে তার ঘরের জন্য উকিল হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি তার মিথ্যা যুক্তি হয়, জানে তর্ক করলে আমি হেরে যাব, কিন্তু বলছে ভাই আমার তর্ক তোমার সাথে করবো না, ভাই ঝামেলার মধ্যে নেই, বুঝতে কিন্তু পয়েন্ট দুর্বল, ওই জন্য ইচ্ছা করে বিপদ বুঝে
না, আমি এই তর্কের মধ্যে নাই। নবী বলছেন তাও আল্লাহ খুশি হয়। আল্লাহ জান্নাতের মধ্য দেশে ওই মিথ্যা যুক্তিতে দুর্বল, হেরে যাওয়ার ভয়ে নিজেকে ফিরাই নিছে, তাও আল্লাহ জান্নাতের মধ্য দেশে তার জন্য একটা ঘর দান করবেন। সুবহানাল্লাহ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া বিবাইতিন ফি আলাল জান্নাতি লিমান হাসুনা খুলুকুহু, আর যার উত্তম চরিত্র হবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কফিল হলাম, জামিন হলাম জান্নাতের উচ্চ দেশে আল্লাহর পক্ষ থেকে তাকে আমি একটা ঘর নেওয়ায় দিব। সুবহানাল্লাহ। আমরা শুধু তর্কের মধ্যে আছি, কথায় কথায় তর্ক, নিজের একটা মতামত দেওয়াই লাগবে, নিজের একটা যুক্তি বুঝি না বুঝি। সংসারগুলা কেন বিপদের মধ্যে পড়ে? ছোট্ট ছোট্ট তর্কাতর্কিতে এরকম হয়ে যায়। বউ বলছে এই কালারটাই সুন্দর, আপনি বলছেন দেখি কালার হলো, বলছে কালার হলো না মানে তুমি আমাকে কি আন্ডার এস্টিমেট করো? ও বলতেছে তুমি বুঝতেই পারতেছো না ভাই, লাইটের নিচে এটা কোনো কালারই না। ওই বলতেছে এইটাই কালার। কেনাকাটাও হয়তো হয়ে গেছে, কিন্তু স্বামীও অসন্তুষ্ট, সেও আমার কালার পছন্দ করে না। সে বলছে এটা কত বড় ব্যাককল, এই জিনিস ছিল, মহিলা মানুষ তো কোনো জ্ঞান নেই। আপনার পরিবারের মধ্যে অশান্তি হয় না ভাই? এটা একটা মাইনর উদাহরণ। বলছে হ্যাঁ এইটা কালার না, ঠিক আছে আলহামদুলিল্লাহ, সো হোয়াট, প্রত্যেকের ডিফারেন্ট অফ চয়েস আছে, নাও আমার মনে হয় তোমার রুচি যে নিচ্ছ ভালো, ছেড়ে দিলেন তর্ক। আপনি জানেন যে সত্যি আসলে কালারটা যাচ্ছে না, কালার বেস বোঝার বিষয় আছে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সব কিছু সিস্টেমের মধ্যে সৃষ্টি করছেন। আপনি কোন জামার সাথে কোন কোটিটা পরলে মানাবে, এটার কালারের একটা শেড আছে। এটা আজগবি না, আজগবি জিনিস পরে যেগুলো, এগুলো রুচিহীন। আল্লাহ প্রত্যেকের মাথার মধ্যে রুচি দিছেন, এটার একটা, কিন্তু সে এরকম বলে ফেলছে, আপনি লিভ ইট, ছেড়ে দিছেন, পরিবারের মধ্যে শান্তি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা ফায়সালা যে তুমি তর্ক অযথা পরিহার করো আর অন্তরটা প্রশস্ত করে নাও, তার বুঝকে তুমি সম্মান দিয়ে দিছো। এটা তো আর হালাল হালামের প্রসঙ্গ আসে নাই। এইটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্ত্রীর জন্যও যা, স্বামীর জন্য তা, পরিবারের জন্য তাও। এই তর্কগুলি আর দ্বীনের বিষয় হলে তো একদম যারা ডেডিকেটেড মানুষ তাদের জন্য এটা ছেড়ে দিতে হবে, এটা জেনারেল পিপলের আইটেম নয়। তাহলে আমরা 2 নম্বর অন্তর প্রশস্ত করব আর তর্ক বাগিশ আমরা হব না, পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, 3 নম্বরে, কখনো মনে হয় এরকম ভাবে শোনেন নাই এই গুণের কথা, শোনার মানসিকতা অর্জন করতে হবে। কিসের মানসিকতা? ভালো শ্রোতা হতে হবে। কথা বলেন, ঘুমায় যায় না, বলেন কি কিসের মানসিকতা? দোতলায় যারা দেখতেছেন, আপনারা তো মনে হয় শুয়ে গেছেন নাকি, দোতলা 3তলা যারা আছে, ভালো করে বলছি, ভালো করে বুঝেন। শোনার মানসিকতা, ভালো শ্রোতা হতে হবে। কি হতে হবে? ভালো শ্রোতা হতে হবে। প্রিয় ভাইয়ের, আমরা ভালো বক্তা সবাই কম বেশি, আমরা কিছু বলতে দিলে আমরা বলতে পারি, কিন্তু ভালো শ্রোতা আমরা নই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াজ দ্য বেস্ট লিসেনার অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে ভালো শ্রোতা ছিলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এশার আজান হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেলাল যে ডাক দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইকামত হয়ে গেছে, আপনি চলে আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা থেকে বেরিয়ে এসে নামাজের জন্য দাঁড়াইছেন। নামাজের জন্য দাঁড়ানোর জন্য যে পথ দিয়ে আসবেন, সাহাবায়ে কেরাম সোজা হয়ে গেছেন, নবীজি আসবেন সাথে সাথে নামাজে দাঁড়ায় যাবেন। হঠাৎ করে মসজিদে নববীতে একজন বেদুইন আসছে, গ্রাম্য আরব, কালচার অত বোঝে না, সুন্দর করে ম্যানার জ্ঞান তার অত জানা নাই। নবীজিকে সালাম দিয়ে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি উত্তর দেওয়ার পরে মুসাবার হাত দিয়েছে, দেওয়ার পরে নবীজিকে জিজ্ঞাসা করছে কাইফা আলু, তোমার খবর কি, তারপরে তোমার পরিবারের খবর কি, তোমার আশপাশের অবস্থা কি, টাকা পয়সা যেরকম বাইতুল মালে আমার কিছু প্রয়োজন আছে সেইগুলো আছে কিনা, আর আমার প্রয়োজনের কথা আর বলো না, কি বিপদের মধ্যে আসছি। সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেছে লাইনে, এশার আজান হয়ে একামত, সাহাবায়ে কেরাম এশার নামাজে যাবেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে কথা বলতেছে, নবীজি তার দিকে মুখ ফিরাই দিয়ে শুনতেছেন তার কথা। ভিতরে ভিতরে সাহাবায়ে কেরাম কটমট করতেছে, বেটা এশার নামাজের জন্য দাঁড়াইছি, তুমি খোশ আলাপ লাগাইছো, এগুলা গল্প তো এশার পরেও করা যায়। কথা ঠিক কিনা? অনুভূতি ঠিক কিনা? কিন্তু হাদিসের মধ্যে আসতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন চরিত্রের মানুষ, জীবনে তার দিকের থেকে মুখ ফিরাই নেওয়ার আগে আল্লাহ নবী জীবনে কোনোদিন আগে কারো দিক থেকে নিজের মুখ ফিরাই নেন না। সব কথা তার শুনেছেন, তারপরে নামাজের জন্য দাঁড়াইয়েছেন,
সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে শিখিয়েছেন সবচেয়ে ভালো তোমার জন্য শ্রোতা হতে হবে, সবচেয়ে মনোযোগী শ্রোতা তোমার হতে হবে। এইটা ইমানদারের জন্য বড় একটা গুণ। আল্লাহ কুরআনুল কারীমের ব্যাপারেও বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন যখন কোরআন তোমাকে দেওয়া হবে, শোনানো হবে, তেলাওয়াত করা হবে, তুমি মনোযোগের সাথে শোনো। আশা করা যায় এই মনোযোগের সাথে শোনার আমলের কারণে আল্লাহর পক্ষ থেকে তুমি অনুগ্রহপ্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইন্ডিকেশন কি এখানে? ইন্ডিকেশন হচ্ছে ভালো শ্রোতা হওয়া, মনোযোগী শ্রোতা হওয়া। সবচেয়ে খারাপ শ্রোতা কারা বলেন? বক্তা যারা। আমি ওয়াজ করে আইছি, এগুলো কি ওয়াজ করবে এগুলা? ওই সময় আমি মোবাইল চালাচ্ছি, ঠেলতেছি, বলতেছি, ভালোই বলতেছে, খারাপ বলতেছে না, ভালোই বলতেছে, কিন্তু আমার সব জানা ভাব আছে না, যেগুলো বক্তা, এদের হচ্ছে সবচেয়ে খারাপ তবিয়ত হচ্ছে ভালো করে শোনে না। ভালো করে শোনা কি কোয়ালিটি আমাদের মধ্যে ঢুকায় প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে জানিয়েছেন প্রিয় ভাইরা যে আপনার আমার বলার থেকে শোনার মধ্যে ফায়দা বেশি। এমনও মানুষ আছে, এমন একটা কথা বলছে, ইন্টেনশন ভালো মনে করছিল কিন্তু ভুল ফেলে ফেলছে। নবীজি বলছেন তার এই মুখের কথার কারণে 70 বছরের জাহান্নামের রাস্তা সে আগায় ফেলছে। হাদিসের ভাষাটা শুনেন, ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি লা ইয়ারা বিহা বাসান। একজন মানুষ একটা কথা বলছে আর ভাবছে এর মধ্যে কোনো খারাপ কিছু সে বলে নাই, তার ধারণা, কিন্তু নবীজি বলছেন ইয়াহুই বিহা 70 খরিফান ফিন্নার, কিন্তু তার কথাটা এতই খারাপ হয়েছে যে সে জাহান্নামের রাস্তায় 70 বছরের রাস্তা আগায় ফেলছে। বলা, না জেনে বলা, হুদা বলা, আমি জানি না তারপরেও বলা, পাণ্ডিত্য জাহির করা, এই যে প্রতারণার চক্রে যাওয়া, প্রতারণা বড় খারাপ প্রিয় ভাইরা। আজগবি আজগবি কথাবার্তা বললে আমাদের জন্য বিপদ হয়, হয় না ভাই? গরুর বংশ তালিকা 100 বছরের বংশীয় গরু আছেন কোথায় আপনি? কি পরিমাণ নসল তার, নসলুল বাকারা, এইটা কি পরিমাণ মিথ্যা প্রতারণা দুনিয়ার বুকেই আল্লাহ রাব্বুল আমিন এইগুলো আমাদেরকে দেখাইছেন না ভাই? কোথায় দুদক, কোথায় তদন্ত কমিটি, কোথায় গেল বাংলাদেশের এত বড় বড় ক্রাইম অমুক তমুক ইউনিট? এক ছাগল সব ধরায় দিল। এই ছাগলকে যতবার দেখছি আমার খালি ওই মুসা আলাইহিস সালামের গরুর কথা মনে হয়েছে। আল্লাহ যে বলছিলেন গরুটা খালি জবাই করে খালি ঠ্যাং ঠেকাও, গায়ের এই পায়ের রানটা ঠেকাও, গরুই বলবে হত্যাকারীকে। আল্লাহ এই ছাগল রে কথাও বলাই নাই, বলতে তুই খালি ছাগলের একটু তত্ত্ব নিয়ে দেখ, সব ধরা পড়বে। এই ছাগল বলছে নাকি কারো নাম, কিন্তু ছাগলে সব বাইর করে দিয়েছে, দেয়নি ভাই? আপনারা কি বাংলাদেশে না বাইরে আছেন? হ্যাঁ, ভালো করে বুঝেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি লা ইয়ারা বিহা বাসান। মনে করছেন নো, আমি যেটা বলছি এটা ঠিকই আছে, কিন্তু আল্লাহর নবী বলছেন ইয়াহুই বিহা 70 খরিকান ফিন্নার, তার ওই কথা তাকে জাহান্নামের দিকে 70 বছরের রাস্তা আগায় দিছে। এটা বুঝেই নাই। আন্দা গন্দা কথা বলা যাবে না। এই জন্য মনোযোগী শ্রোতা হওয়া বিরাট বড় নিয়ামত। এটা অনেক বড় একটা কোয়ালিটির নাম, এটা অনেক বড় একটা গুণের নাম প্রিয় ভাইয়েরা। এই জন্য আমাদেরকে মনোযোগী শ্রোতা হতে হবে প্রিয় ভাইয়েরা। কয়টা পয়েন্ট বলছি? কয়টা বাকি আছে? কয়টা? ভালো করে খেয়াল করেন, সময় এগিয়ে গেছে অনেক। চতুর্থ, কৃতজ্ঞতা প্রকাশ করা, মানুষকে মূল্যায়ন করা, এইটার মেল্ড, এই দুটা হৃদয়ের মধ্যে আপনার নিতে হবে। কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে মানুষের প্রতি, আল্লাহর প্রতি, উভয়টার প্রতি আপনাকে কৃতজ্ঞ হতে হবে প্রিয় ভাইয়েরা। আমি আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, আমি কৃতজ্ঞতার উপর আলাদা একটা খুতবা দিব ইনশাআল্লাহ, পড়ালেখা করে একটা খুতবা দেব। এটা তো অনেক কথাবার্তা আছে, এইটাই একটা ছোট্ট একটু পয়েন্টের বিষয় নয় প্রিয় ভাইয়েরা। নিজের ভিতর পজিটিভ কিছু আকর্ষণ করতে চাইলে অন্যের প্রতি কৃতজ্ঞ হন। ভালো করে বুঝেন, টার্মটা বুঝেন। আপনি ভালো কিছু ভিতরে নিতে চান না ভাই? আমরা তো চাই না? আমরা কি চাই যে আমাদের মধ্যে খারাপটা আসুক? না, আমরা ভালো কিছু নিতে চাই, কিন্তু এটা আসে না কেন?
সালাফরা বলছেন নিজের ভিতরে পজিটিভ কিছু আকর্ষণ করতে চাইলে, চুম্বকের পাওয়ার যদি বাড়াতে চাও লোহা টানার, অপরের প্রতি কৃতজ্ঞ হও। তুমি অপরের প্রতি কৃতজ্ঞ হবে, আল্লাহ ভালো জিনিস তোমার ভিতরে ঢুকাই দিবে। প্রমাণ দেখেন, আমি কয়েকটা কথা বলি আপনাদের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ শোনো, গুফির আলী ইমরাতিম মুমিসাতিম মাররাত বিকালবিন রাসিন রাকিন, একজন পতিতা মহিলা নিজের দেহ বিক্রি করে দেয়। এই মহিলা একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, যাওয়ার সময় দেখলো যে একটা কুকুর ইয়ালহাসু কাদা ইয়াকতুলুহু আল আতাস, কুত্তাটার জিহ্বা ঝুলে বেরিয়ে আসছে, পিপাসায় যেন মরেই যাবে। এই দৃশ্যটা কে দেখছে? মহিলার গুণ আছে, খালি মহিলা বলেন না, পতিতা মহিলা বলেন। কি মহিলা? নিজের দেহ যে অর্থের বিনিময়ে অপর পুরুষের কাছে বিক্রি করে দেয়, পতিতা মহিলা দেখছে। এই হাদিস শুনছেন না আপনারা? কিন্তু এইভাবে ভাবেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শের পরে তার মোজা খুলে পানি তুলে কুকুরকে খাওয়ালো, রব্বুল আলামিন তাকে মাফ করে দিলেন। আল্লাহ কেন মাফ করে দিলেন? রব্বুল আলামিন কেন মাফ করলেন? না, এই হাদিসের ব্যাখ্যা আছে। আল্লাহ রব্বুল আলামিনের নাম হচ্ছে শাকুর। ওই মহিলা পতিতা, কিন্তু সে বান্দার হক নষ্ট করে নাই, সে নিজের সাথে জুলুম করছে। রব্বানা যালামনা আনফুসানা, তার দায়িত্ব ছিল না এটা করা, কিন্তু এটা বান্দার হক নষ্ট সে করে নাই। সে আল্লাহর মাসিয়াত করছে, গুনাহ করছে, কবায়ের করছে, এটা আল্লাহর সাথে তার সম্পর্ক। বান্দারটাকে মেরে দেয় নাই, বান্দারটা খেয়ে ফেলে নাই। তো রব্বুল আলামিন ওই একটা প্রাণীর প্রতি সে কৃতজ্ঞ হয়েছে। আল্লাহ বলছেন, আমি তো হচ্ছে শাকিরুন আজিম, আমার থেকে বড় কৃতজ্ঞ তো কেউ হতে পারে না। তুমি একটা প্রাণীর প্রতি দয়া দেখাইছো, আমি আমার সর্বোচ্চ কৃতজ্ঞতা দেখালাম, কেউ আমাকে ধরার নাই, আমি আমার বান্দিকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর দুইটা নামের উপরে নিজের জীবনে অনেক বড় কনফিডেন্স রাখবেন। আল্লাহ পরম কৃতজ্ঞ, বান্দা একটু কৃতজ্ঞতা আদায় করলে আল্লাহ পুরাটা দিয়ে দিতে পারেন। আর আমার রব হচ্ছেন হালিম। হালিম মানে কি? দয়াদ্র না? হালিম মানে সহনশীল হয় না, এগুলো একটা অর্থ হয় না। হালিম বুঝতে হলে একটা উদাহরণ বুঝায়। আল্লাহ মাফ করুক, আপনার একটা সন্তান মারা গেছে, 15 বছর বয়স। আহা, বাপ মায়ের যদি এই বয়সের সন্তান মারা যায়, কলিজা ছিঁড়ে শেষ হয়ে যাবে। ও বাপ যতদিন বেঁচে থাকবে কোনোদিন ভুলতে পারবে না, ঠিক কিনা? আমি যাই সান্ত্বনা দিছি, ভাই আপনার সন্তান মারা গেছে, আহা ইস আপনার কি কষ্ট। আরেকজন এসে বলছে, কিন্তু আল্লাহর কসম করে বলেন তো ভাই, আমি দুনিয়ার সেরা সান্ত্বনা দিলেও উনার অন্তরের যে জ্বালা, ওইটা আমি ফিল করতে পারবো? কিন্তু হালিম মানে আপনার ওই রব, আপনি অন্তরে যত দূর ব্যথা পাইছেন অত দূর অনুভব করার যিনি যোগ্যতা রাখেন, তিনি হালিম। বান্দার মনের যা ব্যথা আল্লাহ হুবহু তা অনুভব করতে পারেন। এই জন্য আল্লাহ বলছেন, আমি হালিম আর আমি শাকুর। বান্দা তোর অন্তর আমি জানি তো, বান্দা তুই একটু কৃতজ্ঞ হ, আমি রব তোর কৃতজ্ঞতার পুরাটুকু আদায় করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য সালাফরা বলছেন, পজিটিভ কিছু অন্তরে আকর্ষণ করতে চাইলে কৃতজ্ঞ হও, শুকরগুজার হও। সুবহানাল্লাহি বিহামদিহি। কিন্তু আমাদের মধ্যে থেকে এটা উঠে গেছে। হাদিসের মধ্যে আসছে, প্রিয় ভাইরা, লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস। তুমি মানুষের কৃতজ্ঞ হতে পারো নাই, তুমি কেমনে আল্লাহর কৃতজ্ঞ হতে হবে? মানুষের কৃতজ্ঞতা লাগবে। মানুষের কৃতজ্ঞতার 5টা স্তর আছে। কয়টা? 1 নম্বর মুখে, 2 নম্বর আচরণে, 3 নম্বর প্রতিদানে, 4 নম্বর হাদিয়াতে, 5 নম্বর দোয়াতে। সুযোগ আছে, কেউ আপনার উপকার করছে, আপনি মুখে তার জন্য কৃতজ্ঞতা আদায় করে দেন, থ্যাংক ইউ ভাই, জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিক, আল্লাহ ইয়াজিদাক, হাইয়াক। আপনি তার জন্য দোয়া করে ফেলছেন, মুখ দিয়ে বলছেন, আহা আমার ভাই আমার জন্য এইটুকু করছে। এটা আল্লাহ পছন্দ করেন। পারেন নাই, আচরণে প্রকাশ করেন, আপনি যে তার প্রতি কৃতজ্ঞ, এটার আচরণ লাগবে আপনার প্রতি। এই ব্যক্তিটা আমার জন্য উপকার, আপনার আচরণে বোঝা যাবে যে আপনি তার প্রতি কৃতজ্ঞ। কিন্তু ওই সময় সুযোগ ছিল, করছে, ব্যাপার হলো, বোঝেন? কিন্তু আমাদের টেন্ডেন্সি এরকম, আচরণে অ্যারোগেন্স, ভাব, অহংকার। করবে না কেন?
করার দায়িত্বই তো ওর। এমন কি করছে, আরো বাবা, বিপদ চলে গেলে আমরা এই ধরনের কথা বলি। আচরণে কৃতজ্ঞতা লাগবে। 3 নম্বর, প্রতিদানে সুযোগ আছে, আপনি তার প্রতিদান দিয়ে দেন, আপনি তার জন্য কিছু রিওয়ার্ড দেন। আপনি প্রতিদান দিতে পারছেন না বা প্রতিদান নেওয়ার মতো লোক না, তার ব্যক্তিত্ব লেভেল এমন, হাদিয়া দেন, তার জন্য কিছু আপনি গিফট করেন, তাকে একটু হাদিয়া দেন আপনার সাধ্যের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাদ্দু তাহাব্বু, তোমরা একে অপরকে হাদিয়া দাও, তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। ঠিক না ভাই? আলহামদুলিল্লাহ, এই হাদিয়া দেওয়ার কালচার বিরাট বড় ভালোবাসার জায়গা আমাদের জন্য। অন্তর থেকে এইটা ছোট্ট বড় হাদিয়া দেন, একজন মানুষকে গিফট করেন। আগে দেখছি আমরা, আমাদের মসজিদ ছিল জেলা শহরে যদিও, তারপরেও আশপাশে আমাদের নদীর পাশে মানুষের নারিকেল হয়েছে, প্রথম নারিকেলটা মসজিদে নিয়ে চলে এসছে, হুজুর খাবেন, ইমাম সাহেব। লাউ হয়েছে, মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে বাচ্চাদের জন্য। বাড়ির কিছু একটা হয়েছে, মানে উপলক্ষে অনুপলক্ষে মানুষ শুধু হাদিয়া দিত একজন আরেকজনকে। আর এখন আমাদের এই কালচার উঠে গেছে আমাদের মধ্যে থেকে, হাদিয়া নেই এগুলা আমাদের মধ্যে এই কালচার। এখন মোবাইল আছে, আরো হাদিয়া উঠছে। হুজুরের সাথে দেখা হলো, হুজুর একটা সেলফি তুলি, হুজুরের তারা হাদিয়া নিয়ে গেল। তার মানে এটা বলতেছি না যে হুজুর খালি হাদিয়া খাবে, হুজুর হাদিয়া দিবে না, না, হুজুরকেও এই প্র্যাকটিস দেখাতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় হাদিয়া কেউ দিতে পারে নাই। নবীজিকে হাদিয়া দেওয়ার গল্প সবসময় তো শুনছেন, নবীর কাছে যে আসতো, আরে নবীকে দেওয়া, আল্লাহু আকবার, এটা তো আসলে ভিন্ন রকম ফিলিংসের ব্যাপার। আমাদের নবী যদি আমরা পাইতাম, আমরা কি করতাম বলেন তো? যতই অভাগা উম্মত হই, যতই খারাপ উম্মত হই, আমার সাধ্যের সবচেয়ে বড় জিনিসটা নবীর জন্য উপস্থাপন করতাম আমরা। এটা আমাদের হৃদয়ের ভালোবাসা, এটা নবীর জন্য আমরা এটা করতামই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা আসছে, নবীজির কাছে এইটুকু খেজুর নিয়ে এসে দিছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অপেক্ষা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যেই খেজুর বাটিতে দিছে ওই পরিমাণ সোনা দানা তুলে তাকে বিদায় করে দিয়েছে। এই না, ও তো ঘাবড়ায় গেছে যে কিভাবে সম্ভব, 10টা খেজুরের কি মূল্য, আর উনি ওই বাটিতে যে পরিমাণ সোনা দানা হয়েছে সব দিয়ে দিচ্ছেন, না এটা তোমার জন্য হাদিয়া। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হতো, বাতাসের থেকে দ্রুত নবীজির দান সাদাকা চলতো। সুবহানাল্লাহ। তার উম্মত হাদিয়া দেওয়ার অভ্যাস নাই একজন একজনকে। যার সাথে মনের দূরত্ব আছে, হাদিয়া পাঠান তার জন্য, দেখবেন দূরত্ব দূর হয়ে যাবে। বলছি না, আগেই তো তালিকা দিয়েছে, ওই জন্য মন বড় না হলে আপনার আসবে কোত্থেকে? এটা কৃতজ্ঞতার একটা পাঠ। সর্বশেষ, পারি নাই মুখে, আচরণে, প্রতিদানে, হাদিয়াতে, দোয়ায় তাকে ভাষায় দিতে হবে, তার প্রতি আমার কৃতজ্ঞতা। আপনি দোয়া তার জন্য করতে থাকবেন প্রিয় ভাইরা। এইটা তাহলে আমাদের জন্য বিরাট বড় একটা নিয়ামত প্রিয় ভাইরা, কৃতজ্ঞতা। এই জন্য বলে আলহামদ ওয়াসফুল মাহমুদ বি সিফাতিল কামালি মাআল মুহাব্বতি ওয়াত তাযীম। আল্লাহ রাব্বুল আলামিনের হামদের সাথে তাজিম এবং সিফাতের সমন্বয় আল্লাহর হামদ করতে হয়, কারণ রব যেটা দিছেন ওটা কোনো বিনিময় দিয়ে শোধ করা যায় না। 5 নম্বর, সর্বশেষ, দায় স্বীকার করার মানসিকতা, দায়বদ্ধতা। এই মানসিকতাটা আমাদের জন্য খুব জরুরি। দায়বদ্ধতার মধ্যে নাই। খেয়াল করে দেখবেন, একটা দায় নিব, কোনো একটা দায়িত্ব দেওয়া হয়েছে, তার একটা দায় আছে আমার প্রতি, এই দায় আমরা নিতে চাই না। দায়বদ্ধতার মানসিকতা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রিয় ভাইরা। ভুল করলে ক্ষমা চাওয়ার দায়বদ্ধতা আপনার মধ্যে, দায়বদ্ধতাই যদি না থাকে, আপনি ক্ষমা চাবেন কেমন করে? আপনি তো ক্ষমা চাবেন না। এই জন্য দায়বদ্ধতা দরকার। হাদিসের মধ্যে কি আসছে? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনাকে আল্লাহ দায়বদ্ধ বানাই দুনিয়াতে পাঠাইছেন, আপনি দায়মুক্ত নন। তাহলে আপনার এই দায়িত্বর আপনার লেভেলগুলো অর্জন এবং লেভেলগুলো বুঝতে হবে। মানুষের 4টা দায়বদ্ধতা আছে। 1 নম্বর, নৈতিক দায়বদ্ধতা। নৈতিকতার অর্জনে আপনার দায়বদ্ধ, আপনাকে নৈতিক হতে হবে, এটা আপনার দায়বদ্ধতা। কে দেখলো না, আইন প্রয়োগ হলো না, কেউ ধরলো না, না, নৈতিক হতে হবে আপনার, নৈতিকতার দায়বদ্ধতা। আপনি নৈতিক মানুষ, ঘরে কেউ নাই তাই বলে আপনি হারাম দেখতে পারেন না, সুযোগ বলার মতো কেউ নাই, আল ঠেলে দিতে পারেন না, পাওয়ার আছে ঠেকানোর কেউ নাই, অন্যায় করতে পারেন না। এটা নৈতিক দায়বদ্ধতা, নিজের দায়বদ্ধতা। এটা 2 নম্বরে, জনহিতকর দায়বদ্ধতা। আপনাকে কেবল নিজের জন্য সৃষ্টি করা হয় নাই, জনহিতকর আপনার কিছু দায়বদ্ধ। অমুক ভাই বিপদে আছে, ভাই ওই বিপদকে আমি ফেলাইছি, যে বিপদ আমারে উদ্ধার করা লাগবে, এটা কখনো দায়বদ্ধ মানুষের বক্তব্য হতে পারে না।
আপনার জনগণের জন্য জনহিতকর দায়বদ্ধতা আছে। 3 নম্বর, সামাজিক দায়বদ্ধতা আছে আপনার। আপনি সমাজের মধ্যে থাকেন। গরু ছাগল যে সামাজিক না, আর আমরা যে সামাজিক, মানে কি ভাই? সামাজিক জীব মানে কি বলেন? জানেন? সামাজিক জীব মানে অপরের প্রতি নির্ভরশীল। কুত্তা কোনোদিন বলে নাই যে কবে যে একটা ভালো প্লাস্টিক কোম্পানির থেকে আমাদের জন্য একটু সুন্দর ডিজাইনের খাবার পাত্র বানাবে, ওইটাতে আমি খাবো। কুত্তা বলছে কোনোদিন? কুত্তার লেংটি পাশা যেন আবৃত থাকে, এই জন্য সুতি কাপড় পরবে নাকি কি বলে হচ্ছে সিল্ক পরবে, এই চিন্তা ওর আছে? পেন্টি কোন কোম্পানির হবে কুত্তার? নাই। কিন্তু আপনি মানুষ, আমি মানুষ, প্লাস্টিকওয়ালার কাছে দায়বদ্ধতা আছে, প্লাস্টিকওয়ালার মেশিনওয়ালার কাছে দায়বদ্ধতা আছে, মেশিনওয়ালা জার্মানের কাছে দায়বদ্ধতা আছে, ওইওয়ালা খনির থেকে যে উৎপাদন করবে তার কাছে, ডিজাইনওয়ালার কাছে। সামাজিক জীব বলা হয় সকলে মিলে এই দায়বদ্ধ সমাজে থাকে, এটা হচ্ছে সামাজিক। আমাদের প্রত্যেকের উপর নির্ভরশীল। কুত্তা গরু এরা এই জন্য সামাজিক জীব নয়। এই সামাজিক জীবের একটা সামাজিক দায়বদ্ধতা আছে, যে আমার এই দায়বদ্ধতা। আর একটা দায়বদ্ধতা হচ্ছে আইনি দায়বদ্ধতা, আল্লাহর পক্ষ থেকে নিয়ম কানুন, দেশি আইন, এটাকে আপনাকে মানতে হবে। এই দায়বদ্ধতা এইটা হৃদয়ের মধ্যে অর্জন করতে হবে ভাই। আমি কখনো ফেরোসাস হয়ে যাব না, আমি কখনো একদম যা ইচ্ছা তাই আমার, এটা আমার মন মানসিকতা হবে না প্রিয় ভাইয়েরা। এই জন্য এইগুলো যদি আমরা অর্জন করতে পারি, একজন কবির বিখ্যাত 2টা লাইন আছে, ওয়া ইযা কানাতিন নুফুসু কিবারান তাবিআত ফি মুরাদিহাল আজসাম। অন্তরাত্মাকে বড় মর্যাদায় করাতে আসেন, পরিশ্রমে শরীরের হবে ক্লান্তি সীমাহীন। আপনি আবার অন্তরাত্মাকে বিশাল মর্যাদায় নিয়ে যাবেন কোনো পরিশ্রম ছাড়াই, কোনো প্রচেষ্টা ছাড়াই? ইজ ইট পসিবল? না। এই জন্য আরবের কবি বলছেন, ইযা কানাতিন নুফুসু কিবারান তাবিআত ফি মুরাদিহা আল আজসাম। আপনি যখন আপনার অন্তরাত্মাকে বিশাল বড় মর্যাদায় করতে চান, আসেন পরিশ্রমে শরীর হবে ক্লান্ত সীমাহীন। আপনাকে এর জন্য পরিশ্রম করতে হবে। তাহলে আমরা এই 5টা গুণ অর্জন করার জন্য চেষ্টা করব আমাদের নিজেদের জীবনের সাথে। কোনো সম্পর্ক বা পরিচয় ছাড়াই নিরেট আল্লাহর জন্য আমরা সাহায্যকারী হব। 2 নম্বর, উদার হব, তর্ক পরিহার করব। 3 নম্বর, আমরা শোনার মানসিকতা, ভালো শ্রোতা হব। আমরা দিন, ইসলাম, ফিকহ, আমাদের যা যা আছে আমরা অর্জন করার জন্য ভালো শ্রোতা, মনোযোগী শ্রোতা হওয়ার জন্য চেষ্টা করব। কথা কম, শুনবো বেশি। 4 নম্বর, কৃতজ্ঞতা প্রকাশ করার মন মানসিকতা আমাদের হৃদয়ে থাকতে হবে। 5 নম্বর, দায় স্বীকার এবং দায়বদ্ধ হওয়া। যে দায় স্বীকারকারী মানুষ, সে অপরাধ হলে আল্লাহর কাছে ক্ষমা চায়, নিজেকে এহতেসাব করে। আর যারা এগুলো হিসাব নাই, সে কোনো সময় নিজের ভুলই দেখতে পায় না, ওর কোনো দায়বদ্ধতা নেই, ও যা ইচ্ছা তাই করবে প্রিয় ভাইরা। সুতরাং এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যেন এই গুণগুলি আমরা অর্জন করতে পারি। যা শুনলাম এগুলো যেন আমরা আমল করতে পারলে আমাদেরকে তৌফিক দান করেন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.